আমরা এই ভবসমুদ্র অতিক্রম করতে চাই, কিন্তু কিভাবে? ভক্তিবিনোদ ঠাকুর গাইছেন যে মন হরিনাম করে সার, এ ভব সাগর হবে বালেশ্বর, হাতিয়া হয়ে পার। অর্থাৎ হরিনাম করলে আমাদের এই ভব সমুদ্র অতিক্রম করার জন্য বালি চড়া হয়ে যাবে, আমরা হেঁটে যেতে পারবো। কিন্তু শ্রীমদ ভাগবতের বন্দনা করে বলেছে যে অপার সংসার সমুদ্র से तुम भजाम्य है भागवत स्वरूपम। कोई अगर भागवतेর ভজনা করবে তাহলে কি হবে না, এই ভব সমুদ্র উপরে সেতু নির্মাণ হয়ে যাবে, আর যখন সেতু হয়ে যাবে তখন আপনি মোটরসাইকেল চালিয়ে যেতে পারবেন। তাই কলিযুগে ভগবান যখন প্রকট হচ্ছিলেন তখন কৃষ্ণ সধাম উপগতে ধর্মজ্ঞান আদির সহ, তিনি যখন ধর্মজ্ঞান আদির সাথে ভবসমুদ্র জড়জগৎ থেকে চলে যাচ্ছিলেন, তখন তিনি এই পুরানো কলৌ নষ্ট দিশাদেশে পুরাণের অধীনা অধিক, অর্থাৎ কলিযুগের নষ্ট যাদের দৃষ্টিশক্তি শূন্য হয়ে গেছে তাদের জন্য এই পুরাণ রূপে ভগবান প্রকাশিত হয়েছে। এর শরণাগত হলে আমরা অনায়াসে ভবসমুদ্র অতিক্রম করতে পারি।